তখন রাত 2:47। হাসপাতালের ওয়ার্ডের আলোগুলো টিম টিম করে জ্বলছে। নিস্তব্ধতা এমন যে নিঃশ্বাসের আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছে। ডিউটিতে ছিল নার্স কিরণ। সে কফি খেতে খেতে হঠাৎ খেয়াল করে ওয়ার্ডের টেলিফোনটি বাজছে। সে ফোনটি ধরায় ওপাশ থেকে একটি মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ছেলেকে একটু দেখে আসবেন? কিরণ বলে উঠল, কত নম্বর বেডে কথা বলছেন? বেড নম্বর 11। ফোনটি রেখে কিরণ ওয়ার্ডে যায়। দেখে পুরো ওয়ার্ড নিস্তব্ধ এবং অন্ধকার। শুধুমাত্র বেড নম্বর 11তে একটি হালকা আলো জ্বলছে। এখানে গিয়ে দেখে একটি 6-7 বছরের শিশু বিছানায় শুয়ে আছে। চোখে অদ্ভুত শূন্যতা এবং মুখে একটু মৃদু হাসি। ছেলেটির মাথায় হাত বুলিয়ে দেয় এবং ছেলেটির গায়ে হাত দিতেই সে অনুভব করে ছেলেটির গা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সে সেখান থেকে চলে আসে এবং ভাবতে থাকে যে সে এতদিন ধরে হাসপাতালে ডিউটি করছে, তো সে ছেলেটিকে আগে কখনোই দেখেনি। সে ওয়ার্ডে গিয়ে ছেলেটির ফাইল খোঁজে। ছেলেটার ফাইল পেয়ে সে খুলে দেখে ছেলেটার নাম হামিম, বয়স 7 বছর, মৃত্যু 12ই জুন 2015। এটি দেখে তার শরীর কাঁপতে লাগলো। এটি দেখার পর সে ফাইলটি ছুঁড়ে ফেলে দেয় এবং টেলিফোনটির দিকে ছুটে যায়। সে নাম্বারটা চেক করতে লাগলো যে কোথা থেকে ফোনটা এসেছিল। সে দেখে এটা এই হাসপাতালেরই মর্গের নাম্বার। এটা দেখে সে আরও ভয় পেয়ে গেল। ওয়ার্ডের মেন দরজাটি খুলে গেল এবং সেখান থেকে একটি ঠান্ডা বাতাস বয়ে এলো, সেই সাথে কোনো বাচ্চা শিশুর হাসির শব্দ। এবং সে মৃদু সুরে বলছে, মা আসবে তো?